সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখের পানি জড়িয়ে যায়, কাঁদতে কাঁদতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। হায়রে মহব্বত, হায়রে ভালোবাসা, হায়রে কত মহব্বত। দেখেন বাবারা ভাইয়েরা, এবার আবু বকর আপনারা শুনেছেন বাবা, উনি দেশ প্রান্তে গিয়া কাপড়ের ফেরি ব্যবসা করতেন বাবা। উনি ব্যবসা করে বাড়িতে আসার পথে তিনি শুনেছেন আল্লাহর নবী নাই। এমনি করে সব সাহাবীর কানে পৌঁছে গেছে, সব সাহাবী এক জায়গায় হাজির হয়ে গেছে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি আপনারা চলে আসলেন। সব সাহাবী কাঁদে, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই। এবার বাবা একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, নবী আর আপনার পর্দা নিলেন সোমবারে। তাহলে সোমবার পার হলো, মঙ্গলবার পার হলো, আজকে আপনার কোলারপুকুর গ্রামে কি বার? বৃহস্পতিবার। আর কালকের বাবা কথা হচ্ছে ভাই এই বুধবারে আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে গোসল দেওয়া হবে। আপনারা বলেন বাবা, এই কোলারপুকুর গ্রামে কেউ যদি মাইয়াতান ইন্তেকাল হয়ে যায়, মসজিদের মাইকে এলান হয়ে যায় যে অমুক জন, অমুকের পিতা, অমুকের মাতা, অমুকের ছেলে, অমুকের মেয়ে মারা গেছে, তার জানাজা ওই টাইমে হবে। বলে কি বলে না রে বাবা? আর তুমি কার নাম শুনছো, তোমার নাম কালকে মসজিদে এলান হবে। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই রে বাবা, যারা নামাজ পড়ো না নামাজ পড়ো, যারা রোজা রাখো না রোজা রাখো, যারা দাড়ি রাখো না তারা দাড়ি রাখো, যারা নবীর প্রেমী তাদের কবরে আযাব তো দূরে থাক, কাফনে এক ফোঁটা চাররা পরিমাণ মাটির দাগ পর্যন্ত লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর গোলামি করুন রে বাবা। আমার মতো মিজানের কথা শুনতে হবে না, মিজানের কথাই বেদর গলায় আছে, কিন্তু বাবা আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া মাওলা, আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা নবীর ইত্তেবা করে তারা আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়া দয়ার সাগর হয়ে যাব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ বাপজিরা, আমার মা বোনেরা, ও সোনা মালিকেরা, এবার বাবা হযরতে সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পৌঁছে গেছে। এবার বাবা এদিকে মাইয়াত মারা গেলে গোসলের ব্যবস্থা হয় কি হয় না? জোরে বলেন। কবার দেয়? 8টা কবজ হওয়ার পরে একবার দেয়, আর আপনার জীবনের শেষ গোসল একবার দেয়, দিয়ে 2বার দেয় কি দেয় না? এদিকে কবার দেয় গো? এদিকে একবারই দেয় নাকি? হ্যাঁ, একবারই দেয়। আমার থেকে 2বার দেয়। একটা নিয়ম নাকি বলছেন? এবার গোসল দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোসল হবে। তবে আমার নবী একটা নসিহত করে গেছিলেন, কি? আবু বকর বলতে আছে, ওগো শোনো শোনো, আমার নবীর জীবনে শেষ গোসল ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি আলে রাসূলের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবী ঘরানা হবে। আর সরকারে আলা হযরত বলতে আছে, তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, জোর সে কহিয়ে সুবহানাল্লাহ। এ বাপজিরা ভাইয়েরা, আমার মা বোনেরা, দয়ার নবীকে গোসল দেওয়া হবে। তবে বাবা আমাদের গোসলের জন্য সামারসালের পানি, মোটরের পানি, টিউবওয়েলের পানি, কিন্তু তখনকার যুগে ওগুলা ছিল না। তাহলে আগেকার মানুষটি গোসল করতো না রে বাবা। হ্যাঁ, গোসল করতো, তবে বাবা কুয়ার পানি দিয়া নবীকে একটা কুয়ার পানি দিয়ে গোসল দেওয়া হয়েছিল। ওই কুয়াটার নাম বলবো, এতগুলা ভাই আছে, কোনো জোর নাই জুলুম নাই, দিতে হবে এটা কোনো মানে নাই। আমি নবীর মহব্বতে নবীর আখেরি গোসল হচ্ছে ভাই। এই জন্য একটা ভাইকে বলবো 1000 টাকা এই কবরস্থানের জন্য বাবা দিবে, আল্লাহ আপনার ভালো করবে, রুজিতে বরকত দিবে, রুটিতে বরকত দিবে, হায়াতে তৈয়বা দারাজ করবে, ইমানদার বানাইয়া মদিনার মেহমান বানাইয়া নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর
আজ কোলারপুকুর গ্রামে একটা ভাই নবীকে কোন কুয়ার পানি দিয়ে গোসল দিয়েছিল। এই কথা কারা বলবো দেখি, কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, মারদে মুজাহির যোগ্য বাপের যোগ্য বেটা হাসান বাবা যে 1,000 টাকা এই স্টেজে দিতে পারে। বাবা এতগুলা ভাই হ্যাঁ উঠেছে, উঠিয়েছেন, মুসাফা হবে। সুবহানাল্লাহ, মুসাফা করেন, নবীর মহব্বত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা করেন। আল্লাহ ইনাদের মহব্বতকে কবুল। কি নাম হয়? আসরাউল। নারে তাকবীর, নারে রিসালাত। আসরাউল সাহেব 1000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তো এর একটা জোড়া হবে না ভাই? সুবহানাল্লাহ। মানে দিতে হবে, এটা কোনো পেশার নাই, চাপ নাই, তবে মহব্বত দিয়ে বাবা চাইছি না। কি বলছেন? আমি গোসলখানার নাম বলবো, ওই কুয়াখানার নাম বলবো, কোন কুয়াতে কোন কুয়ার পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা জানা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে বাবা। যদি সুবহানাল্লাহ, এই দেখো মাশাআল্লাহ, আজকে টাকার ভান্ডার পড়ে যাবে। এই দেখো নাজরুল সময় কোন করে টাকা গো, কোন ভাজি বলেনি গো। নারে তাকবীর, নারে রিসালাত। নাজরুল ইসলাম সাহেব 1000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, উঠিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজ না থাকলে কালকে দিবেন। এই দেখো রবিউল আসলাম 500, কালকে 500 দেব, মানে দিবে তো। সুবহানাল্লাহ। চানসুরা বিবি মা বাপের নামে 500 টাকা। চানসুরা দেখেন, তার সুত্তুরা নাই, দেখ বুলবুলি নাই, টুনটুনি নাই। ও ভাই এদিকে লক্ষ্মী ভান্ডারে টাকা পাই না গো। সুবহানাল্লাহ। মা গো, এই লক্ষ্মী ভান্ডারে একটা গজল আছে, জি বলবে একটা মা দেখে 500 টাকা নাই মা, একটা মা বলেন তো। কমিটি আমাকে মানা করেছে যে চাইবেন না, জোর দিয়েন না, প্রেশার দিয়েন না। তবে আজকে প্রেশার নয়, মোহব্বত পরীক্ষা হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না একটু? টাকা চালাম বলে বলছেন সুবহানাল্লাহ কম, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো একটা ভাই দেবে 500 আর একটা দিবে মা 500। তাহলে লক্ষ্মী ভান্ডারের গজলটা একটু কেমনটা শুনিয়ে দেবো নাকি বলছেন? শুনতে ইচ্ছা হয় না, হয় না? হয় বাবা, একটা মা দেখেন তো 500 টাকা। ও ভাই, কার বেটা চলে গেছে, কার বেটি চলে গেছে, কার স্বামী চলে গেছে, কার পোতা পত্নী নাতি নাতনি কবরে চলে গেছে। মানে আজকে আমাকে আপনাকে যেতে হবে। এই দুনিয়াতে কিছুর দাম নেই বাবা। এই যে নিঃশ্বাস নিচ্ছেন বাবা আর দিচ্ছেন, এই নিয়তের মধ্যে যদি ঝামেলা লেগে যায়, তাহলে আপনাকে আমাকে ওই কবরের বাসিন্দা হতে হবে। আজ মন মোর চলে চলে রে ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মন মোর চলে চলে রে ভাই, ধরে দুটি আগে বোঝাইলে মা বুঝে না তোর বন জঙ্গলে পাখি রে। আর মনে মন চল রে, জোরে বলো সুবহানাল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আগে বোঝাইলে মা বুঝে না তোর বন জঙ্গলে পাখি রে। আর মনে মন চঞ্চল রে। কাঁচা বাসে কাটে পালঙ্ক হয়ে, কাঁচা বাসে কাটে পালঙ্ক হয়ে, শুকনো পাটের ধরে আত্মীয় স্বজন রেখে আসবে তোরে আসল বাড়ি রে। আর মনে মন চল রে, আজ মনে মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আগে বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলে পাখি রে। আর মনে মন চঞ্চল রে, ধরে বলেন। এ বাবা জীবনে যেন ডিস্টার্ব না হয়, এই জন্য বাবা যেটা পারবেন এখনই দান করে দেন, যাতে বারবার বলতে না হয়। এই দেখেন আমার একটা ভাবছি 200 টাকা নারী তাকবীর, নারী রিসালাত, বলে 200 টাকা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বাবা দিয়ে দিন, যাতে বারবার চাইতে না হয়, আর জীবনীতে যেন ডিস্টার্ব না হয়। মানে 150 টাকা পাবেন, একটু তাড়াতাড়ি ভাড়া করে এনে সুবহানাল্লাহ মসজিদের জন্য, আপনার কবরস্থানের জন্য একটু মেহেরবানি করে দিয়ে দিয়ে বাবা সুবহানাল্লাহ। তারপর কত সুন্দর করে বলছে রাখেন বাবা সুবহানাল্লাহ। কোলের পাতা গরমে পানে, সুবহানাল্লাহ। এদিকে হয় কি হয় না? বোরে পাতা গরম করে না গো।
যে পানি দেয় না, ঠান্ডা ঠান্ডা পানি, কুসুম 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 পানি, মাশাআল্লাহ। বড়ই পাতা করো বাহানে, বড়ই পাতা করো বাহানে, গোসল করাইবে, গোসল করাইয়া মনে তো কাফন পরাইবে রে, আর মনে মন চল রে, কাফন পরাইয়া মন তো কাফন পরাইয়া মন তো খাটলে তে রাখিবে, তার গানেতে কাঁধে নিয়া জানাজা ময়দানে রাখিবে রে, আর মনে মন চল চল রে, জানাজা পরাইয়া মন তো জানাজা পরাইয়া মন তোর কবরে রাখিবে, শোনাবো তাদের বুকটাকে থেকে দিয়ে আসবে রে, আর মনে মন চল চল রে, মাকা দিবে বেটারে বেটা, জোরে বলো সুবহানাল্লাহ, মাকা দিবে বেটারে বেটা, সবে শুনতে পাবে, বুক ফাটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দিবে রে, আর মনে মন চল চল রে, আজ মনে মন চল চল রে ভাই, ঘরে দুটি আগে বোঝাইলে মা বুঝে না তোর কোন জঙ্গলে পাখি রে, আর মনে মন চল চল রে, আল্লাহ হুম্মা জোরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ, জোরে সাল্লাল্লাহু আলা মোহাম্মদ, হরদ জবা সেন কাহলো পাক নামে, মোহাম্মদ হরদ জবা সেন কাহলো সাবে আনা মোহাম্মদ। বাদুয়া করেন আল ফাতিহা। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বানা আতিনা জানি না তার কি মনে আশা নিয়ত বাসনা আল্লাহ গো, এতগুলা টাকা লিয়া হাতে দোয়া চাইতেছে আল্লাহ গো, দয়া করে মেহরবানি করে আল্লাহ গো আজকে জলসা কামিয়াবি করে, জানি না কার মা চলে গেছে, কার আব্বা চলে গেছে, কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিশ্ববাসী হারিয়ে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ কুলার পুকুর গ্রামে যুবক মাঝে পরিচালনায় কবরস্থানের আল্লাহ মাইয়াতে জনি ইসারে সব আল্লাহ গো কবরের ভিতরে কি হয় জানি না, মাওলা গো দয়া করে মেহেরবানি করে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ গো। এতগুলো টাকা দিয়েছে আল্লাহ, এই টাকার বদলাতে আমাদের সকলকে ঈমানদার বানাইয়া দাও আল্লাহ গো। ইয়া রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম মাওলা গো আমাদের তামাম জীবনের যাবতীয় গুনাহকে মাফ করে দাও আল্লাহ। জীবনটাকে ধন্য করা চললে আল্লাহ এই কুলার পুকুর গ্রামে একবার মদিনা ওয়ালা নবী মুস্তাফার দিদার নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূল, মাশাআল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, জোরে বলে ঠিক কিনা
সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরে বাহিরে। এসো গো নবীজি উম্মতের তরে, এসো গো নবীজি উম্মত তরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূল। গোসল করায়া কাফন করায়া আসিবে তোমায় কবরে রাখিয়া। চিল্লাই বলেন ঠিক কিনা? গোসল করায়া কাফন করায়া আসিবে তোমায় কবরে রাখিয়া। মিয়া গো বুকে গোলাম বলিয়া, মিয়া গো বলে উম্মত বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন কোন বিজি পর্দা উঠায়া। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন কোন বিজি পর্দা উঠায়া। তুমি আপনার কদম ধরিয়া, তুমি আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা কাকে জোর করেছি? জোরে বলুন। প্রেসার দিয়েছি? সুবহানাল্লাহ। এই যে টাকাগুলো দিলেন মহব্বতে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জি দাদা মারা গেছে, পোতা না পুতনি গো? পুতনি। সুবহানাল্লাহ। একটু বলিয়ে না মার খাবো। সুবহানাল্লাহ। পত্নী দেখেন দাদারে চলে গেছে কবরে, আর পত্নী স্মরণ করেছে আল্লাহ 200 টাকা তাকে কবর করে নাও, দিয়েছে 200 টাকা। আল্লাহ তার দাদা কবর করে দাও জান্নাতি ইট দিয়ে পাকা। জোরে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যে গুধিয়া বলে একটা গ্রাম এই লালবাগে আছে না, গুধিয়া, এখানে 2 দিন আগে জালসা করলাম। সুবহানাল্লাহ। ওয়াজ করতেই পেনি, 3.5 ঘন্টা স্টেজে ছিলাম, খালি টাকা নিতাম নাম বলতে সময় পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে দেনে বলা আছে বলে ইসলামও চলছে, ঠিক কিনা বলেন? আব্বা মা ভাইরা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা দোস্তরা, তো নবীকে যে কুয়ার পানি দিয়ে গোসল মুবারক করিয়েছিলেন, ওই কুয়াটার নাম হচ্ছে বীর নামক কুয়া। কি নাম বললাম? বীর নামক কুয়া। বলছে বাপরে ইয়াই বদল গিয়ে এত টাকা তুললি। সুবহানাল্লাহ। এ বাবা এই কুয়ার পানিতে গোসল দিচ্ছেন, তবে নবী একটা ওসিয়ত করেছিলেন যে আলে রাসূল ছাড়া কেউ যেন গোসল না দেয়। জোরে বলুন। নবীর ঘরে না ছাড়া গোসল যেন কেউ না দেয়। এবার কে কে গোসল দিয়েছিল? আচ্ছা কয়জন সাহাবী গোসল দিয়েছিল কেন জানা আছে? জি বলবো? জি একটা ভাই 10 টাকা দেন তো। কজন দিয়েছিল আমি বলে দেব। 10 টাকা ভাই। পেশা হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলা জানা দরকার আছে। উম্মতে রাসূল, আমরা উম্মতে রাসূল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাবা 4 জন সাহাবী দিয়েছিল। কজন বললাম? কে বলছে যা আছে কপালে দেখা যাবে সকালে, করিয়েন না গোলে মালে, নাকি বলছেন? আসরাম সাহেব ওই দেখো 1000 দিয়েছে না, আবার 1000। নারী তাকবীর, নারী তাকবীর, নারে রিসালাত। আসরাউল সাহেব 1000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। তখন 2000 বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 4 জন সাহাবী গোসল দিয়েছিল। আচ্ছা নাম কারো জানা আছে যে কি কি? একটা ভাই জান তো 20 টাকা যে দিবেন 20, ঘন ঘন দোয়া করবো, যাবেন আপনি শাশুড়ির বাড়ি। নাই বাবা নবীর গোসলের 4 জন সাহাবী কে কে দিয়েছিলেন এই নামগুলো আমাদের জানতে হবে। একটু মেহরবানি করে ভাই তাড়াতাড়ি চলে আসেন। বক্তা চলে আসলো কিনা নাকি বলছেন? সুবহানাল্লাহ। প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা মহিলা দিয়েছে 500। ওই যে বলেছিলাম যে লক্ষ্মী ভান্ডার একটা কথা বলবো, হেডেকে আছে ভুলিনি, বলবো বাবা, তবে পয়েন্টটা আগাতে হবে, ঠিক কিনা বলেন? বাবা
নবীকে চারজন সাহাবী গোসল দিয়েছিল, সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম এক নম্বরে হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে আব্বাসের বড় ছেলে হযরতে ফজল বিন আব্বাস, আর চার নম্বরে হলো হযরতে আব্বাসের ছোট ছেলে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। কত হলো? চারজন সাহাবী গোসল দিলেন। বাবারি এখন অবস্থায় গোসল দেওয়ার পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পুরো শরীর মুবারকার শরীরে পানি আমি মুছিয়ে ফেললাম, কিন্তু এক জায়গার পানি মুবারক মুছতে পারি না। এই যত মুছি রে তত আপনার কিনা বলা হয়েছে সুবহানাল্লাহ, কত পানি বেরিয়ে যায়। হযরত আলী বলতে আছে, আমি যদি ন্যাকড়া দিয়ে মুছি তো নবী চোখের পানি বন্ধ বেয়াদবি হয়ে যাবে, সুবহানাল্লাহ। হাত দিয়ে মুছি তো নবী চোখের পানি বেয়াদবি হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা হামাগুড়ি পেরে দিয়া, চার হাত পা পেরে দিয়া নবীর চোখের পানি যেন চুষে চুষে পান করে ফেললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চেটে চেটে পান করলেন বাবা। আলী বললেন, নবীর চোখের পানি পান করলাম, আল্লাহর কসম সুবহানাল্লাহ, আমার নবীর চোখের পানির বরকতে সাত নবক আসমান থেকে সাত নবক জমিনে যা যা আছে আমি আলী স্পষ্ট দেখতে পেলাম। নবীজি নবুয়ত বলা আর আমার আলী হলো বেলায়াত বলা। বাবা চোখের পানি চেটে চেটে পান করলেন, নবীকে কাফন পরানো হলো। আমাদেরকেও কাফন পরতে হবে না? যে কাফনের রং কি গো? সাদা। নবগ্রামেও সাদা, যেখানে যাবেন সেখানে সাদা। এই জন্য বলছি, কে জানো কবর থেকে, জোরে বলুন, আরেকবার জোরে বলেন। মা বোনদের খুব ফেভারিট গজল পড়ছে, একটু তাড়াতাড়ি মন দিয়ে শুনে। কে জানো কবর থেকে কাপড় চুরি করে, মুর্দালার কবর থেকে চোরে ধরে, মুর্দালার কবর থেকে চোরে ধরে। কে জানো কবর থেকে, জোরে বলুন। তারপরে মাইয়াত ব্যক্তি কি বলছে শুনুন। মাইয়াত বলে, ওরে ভাই তুমি চুরি করো না, তুমি শোনো না, কি তুমি হবে জান্নাতিয়া, চুরি করো না, তুমি হবে জান্নাতিয়ার, চুরি করো না। চোর বলে ও ভাই মিতা বলা ধরে, কাপড় চুরি পেশা আমার, আজ যাব না ফিরে। কে জানো